আমরা এখন যে নদীটি পার হচ্ছি সেই নদীর নাম হলো তিস্তা নদী। তিস্তা নদীটি বাংলাদেশের ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পঞ্চগড় জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 24 কিলোমিটার, গড় প্রস্থ 47 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা বাউব কর্তৃক তিস্তা নদী পঞ্চগড়ের প্রদত্ত পরিচিত নম্বর হল উত্তর পশ্চিমাঞ্চলের নদী নং 53। প্রকৃতপক্ষে নদীটির বাংলা নাম তিস্তা এসেছে ত্রিস্রোতা বা তিন প্রবাহ থেকে। সিকিম হিমালয়ের 72,000 মিটার উচ্চতার অবস্থিত চিতামু হ্রদ থেকে এই নদীটির সৃষ্টি হয়েছে। তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদীটির ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে এবং পরে তা তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। আগে নদীটি জলপাইগুড়ির দক্ষিণে 3টি ধারায় প্রবাহিত হতো, যথা পূর্বে করতোয়া, পশ্চিমে পূর্ণভবা ও মধ্য আত্রাই। এই 3টি ধারার ত্রিস্রোতা বা তিন প্রবাহ থেকেই তিস্তা নামকরণ করা হয়েছে। (1787 সালের পর তিস্তা তার পুরনো গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে এসে মিলেছে। পঞ্চগড় হতে বগুড়ার দূরত্ব 183 কিলোমিটার। আর এই 183 কিলোমিটারে আমাদেরকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এবং গাইবান্ধা পার হয়ে বগুড়ায় যেতে হবে। যদি আমরা এই পথ আকাশ সীমানায় পাড়ি দিই তাহলে তা দাঁড়াবে 114 মাইলে। আমি একটু আগেই বলেছি পঞ্চগড় থেকে বগুড়ার মোট দূরত্ব 183 কিলোমিটার এবং পঞ্চগড় থেকে রংপুরের দূরত্ব 95 কিলোমিটার। পঞ্চগড় থেকে দিনাজপুরের দূরত্ব 79 কিলোমিটার। পঞ্চগড় হল বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। এই জেলা থেকেই বহুল আলোচিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায়। পঞ্চগড় জেলার আয়তন প্রায় 1404.62 বর্গ কিলোমিটার। পঞ্চগড় জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে দিনাজপুর জেলা ও ঠাকুরগাঁও জেলা, পূর্বে নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রয়েছে। 1947 সালে ভারত বিভাগের জন্য স্যার সিরিল রেডক্লিফে নির্ধারিত সীমানা অনুযায়ী পঞ্চগড় জেলার 3 দিকে প্রায় 180 মাইল বা 288 কিলোমিটার জুড়ে ভারতের সীমানা অবস্থিত। কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।